তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো তোমরাই জানো আমি খেলনা বানাই। তো খেলনা বানাই আবার সংসারে কাজ করি, এতটাই কষ্ট হয়ে যায় সারাদিন। তোমাদেরকে কি বলবো, ভাবি ডেলি ব্লগ করব, সেটাও করতে পারি না। এত কাজ কাজ কাজ, ভোর দিন কাজ। তো আজকে আমার এমনি কদিন আগে তো বাস ছিল, বাসগুলো বানাচ্ছিলাম। বানাতে বানাতে আবার প্লেন এসে গেছে তার মাঝে। তো তোমাদের আজ দেখাবো কি প্লেন এসেছে আর কতটা মাল দিয়েছে আমাকে, তোমাদের দেখাবো। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করো প্লিজ। অনেক পরিশ্রম করি সারাদিন, অনেক অনেক পরিশ্রম করি, তার মাঝেও আমি ভিডিও বানাই। তবে তোমরা কেন ভিডিওগুলো দেখো না, লাইক কমেন্ট করো না, সেটাই বুঝতে পারি না। একটু পাশে থাকো তোমরা। চলো আর কথা বেশি না বলেই তোমাদেরকে দেখাই যে কি মাল এসেছে আর কতটা মাল এসেছে। চলো দেখো বন্ধুরা, প্লেন বানিয়ে ফেলেছি, প্রায় 400 মাল এইগুলো করা হয়ে গেছে। দেখো এখনো শুধু স্টিকারটা বাকি আছে। যা কারেন্ট চলে গেছে, হ্যাঁ। তো দেখো বন্ধুরা, স্টিকার করছি মালগুলো। এই যে স্টিকার হচ্ছে, এখানে খানিকটা নিয়ে বসেছি। আর এই দেখো ডানাগুলো হয়ে গেছে, এই যে ডানা স্টিকার করা হয়ে গেছে। আর দেখো বাঁশগুলো, দেখো বাঁশ সব বস্তায় বাঁধা। আচ্ছা চলো, দোকান ঘরে মাল আছে, চলো তোমাদের দেখাই। চলো দেখো বন্ধুরা, দোকান ঘরটা দেখো খালি, তোমরা দেখো এখনো বাঁশ বাকি আছে। দেখো ওই যে বাঁশ ক বস্তা বাকি, বাঁশ এখনো 2 4 6 বস্তা এখনো আছে। তার মানে 6 বস্তা মানে 300 মাল, 300 এখনো মাল বাকি আছে বানাতে বাঁশটা। আর এই দেখো প্লেন, দেখো 2000 প্লেন। দেখো দোকানঘরটা একদম পুরো ভর্তি। এটা আমার একটা ছোট্টখাটো স্টেশনারির দোকান ছিল। দেখো এখনো খানিকটা মাল ঝুলছে। তো আমি স্টেশনারির দোকানটা বন্ধ করে দিয়েছি। তেমন মাল বিক্রি হচ্ছিল না, সেই কারণে। আর বাকি পড়ে যাচ্ছিল, প্রচুর পরিমাণে বাকি পড়ে যাচ্ছিল, সব মাল তুলে ঘরে নিয়ে গেছি। দেখো আমি একটা উনুন বানিয়েছিলাম আগের বছরে, উনুনটা দেখো। আর তো কলে জল এসে গেছে। দেখো গাড়িটা নেই। চলো বন্ধুরা, প্লেনটা বানাবো, তোমাদেরকে দেখাবো আজকের প্লেন আমি বানাই কিভাবে। চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে এটা একটা গিয়ার দিলাম, তারপরে এটাকে কি বেশি মিসাইল, এর নাম হলো মিসাইল, এর নাম হলো গিয়ার, আর এটার নাম ঠিক জানি না কি কি। আর এটা আছে ছিট, এটাকে ছিট দিয়ে এটা এইভাবে বাঁধিয়ে দিতে হবে। সেটিং সেটিং করলাম। দেখো বন্ধুরা, আমি করি তো, আমার কাছে একদম মানে ইজি হয়ে গেছে। তো সবাই এত তাড়াতাড়ি করতে পারবে না, এটা কোনো বুঝতে পারছি না। তো চলো সেট সেট করা হয়ে গেছে। তারপরে মাথায় এটা হলো পাখা। এবারে মালগুলো প্রচণ্ড মানে কষ্টকর, ঢুকছে না, মানে এইগুলো খুব মোটা। আর এগুলোকে গুলি বলি আমরা, জানি না কি। আচ্ছা যাই হোক, সব কিছুর নাম তো জানি না। চাকাগুলো লাগিয়ে নিলাম। এটার এই কর্নারটা তুলে দিতে হবে, তার জন্য এই আলগা হয়ে আছে। এই পাশটা উঁচু করে দিলে কি এটা আলগাটা ছাড়িয়ে যায়, গেলে পাচ্ছি না। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এটা এইভাবে তুলে দিলে এটা টাইট ঠিক সেট হয়ে যায়। এই সেট হয়ে গেছে, আর খুলবে না, এই সেট হয়ে গেছে। আর এইখানে স্ক্রু আছে 1 2 3 4, 4খানা স্ক্রু আছে, 4টে স্ক্রু করতে হবে, করলাম না, তোমাদের দেখাচ্ছি। আর স্টিকার আছে, স্টিকারটা এই যে স্টিকার,
সাথে ডানা আছে। এটা প্লেন, এই প্লেন বলছি ডানা। তো এই ডানা দুটো এখানে সেট করে দিতে হবে। ডানাটা লাগানোর এরকম একটা জায়গা আছে, এই যে আমি ঠিক লাগাতে জানি না, আমি ঠিক লাগা। তো দেখো বন্ধুরা, প্লেনটা পুরো ছেড়ে দিলে ঘুরবে। এবার আমি যদি নিচে এখন ছেড়ে দিই তো এইভাবে যাবে। আমরা এইটা বাবারে এটা খুলে প্যাকিং না করলে কি চাম আছে, এটা গার্ডার দিয়ে এরকম ভাবে মারতে হবে। আমরা আর সেট করি না, এইভাবে দিয়ে এই দিয়ে প্যাকিং করে নিই। এইভাবে প্যাকিং করলে এক একটা আমাদের 1 টাকা 15 পয়সা করে দেয়। এই পুরো কাজটা কমপ্লিট।